Unit-12 Lesson-3 এর ডি পার্ট আজকে আলোচনা করব আমরা অ্যাঞ্জেলিনা জোলি সম্পর্কে। ফেমাস হলিউড অ্যাক্ট্রেস অ্যাঞ্জেলিনা জোলি came to Bangladesh as United Nations High Commission's for Refugees UNHCR's special envoy to express her solidarity with the Rohingya refugees in February 2019. বিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর এর বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের সাথে সংহতি প্রকাশ করতে 2019 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন। She visited the refugees in their camps and talked to them and spent time with some children in their school. তিনি শরণার্থীদের ক্যাম্পে গিয়ে তাদের সাথে কথা বলেছিলেন এবং বাচ্চাদের সাথে তাদের বিদ্যালয়ে কিছু সময় কাটিয়েছিলেন। She came to know about the atrocities the Rohingya refugees had faced in their villages in the Arakan state of Myanmar. মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের তাদের গ্রামে যে নৃশংসতার মুখোমুখি হয়েছিল তা তিনি জানতে পেরেছিলেন। Visiting the world's largest refugee settlement, Miss Jolie called for expanded access to education for Rohingya children. বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির পরিদর্শন করে জোলি রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান জানান। Afterwards, she urged for an end to injustice that had driven nearly 1 million Rohingyas into exile in Bangladesh. এরপর তিনি অন্যায়ের অবসানের আহ্বান জানান যা প্রায় 10 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে নির্বাসনে পাঠিয়েছিল। Addressing the refugees in the camp, the UNHCR special envoy said, I want to say I am humbled and proud to stand with you today. শিবিরে উদ্বাস্তুদের উদ্দেশ্যে UNHCR এর বিশেষ দূত বলেন, আমি বলতে চাই যে আজ আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি উদ্বেলিত ও গর্বিত। You have every right to live in security, to be free to practice religion and to coexist with people of other faiths and ethnicities. নিরাপদে বাস করা, ধর্ম পালনের স্বাধীনতা এবং অন্যান্য ধর্ম ও গোত্রের মানুষের সাথে সহাবস্থান করার অধিকার আপনাদের রয়েছে। You have every right not to be stateless, and the way you have been treated shames us all. আপনাদের অধিকার রয়েছে উদ্বাস্তু না হওয়ার এবং আপনাদের সাথে যে আচরণ করা হয়েছে তা আমাদের সকলকে লজ্জিত করে। Scenario 2. A group of college students are watching television news in their hostel. একদল কলেজ ছাত্র তাদের হোস্টেলে টেলিভিশনে খবর দেখছিল। They were touched by the plight of the flood affected people in সুনামগঞ্জ। সুনামগঞ্জের বন্যার্তদের দুর্দশা তাদের ব্যথিত করে। All the rivers and water bodies there had overflowed their banks because of the onrush of flood water from the hills beyond our border. আমাদের সীমান্তের উপারে পাহাড় থেকে বন্যার পানি প্রবাহের কারণে সেখানকার সকল নদী ও জলাশয়ের পানি উপচে পড়েছিল। Their homes, hearts, bazaars, shops and croplands were under several feet of water. তাদের ঘর, বাড়ি, হাট বাজার, দোকানপাট আর ফসলি জমি কয়েক ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল। The local administration had rescued the people and accommodated them in schools that were on higher grounds. স্থানীয় প্রশাসন লোকজনকে উদ্ধার করে উচ্চভূমিতে অবস্থিত বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করেছিল। Villagers in the nearby areas are helping these people in all possible ways. আশেপাশের গ্রামবাসীরা সম্ভাব্য সকল উপায়ে আক্রান্ত লোকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল। Yet, ensuring drinking water, cleanliness and hygiene was a big challenge. তবু খাবার পানি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। The schools had toilets, but these were clearly not enough. বিদ্যালয়গুলোতে পায়খানা ছিল, তবে স্পষ্টতই সেগুলো যথেষ্ট ছিল না। Seeing this situation, Ahmed, Shopon, Rakib and Niladri quickly decided to go to Sunamganj and work for the flood victims. এমন অবস্থা দেখে আহমেদ, স্বপন, রাকিব ও নীলাদ্রি দ্রুত সুনামগঞ্জে গিয়ে বন্যার্তদের জন্য কাজ করার সিদ্ধান্ত নিল। But to do that, they needed money, which they did not have. কিন্তু এটির জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা তাদের কাছে ছিল না। They began by pulling their own contributions and talked with their classmates,
teachers and local lawmakers and civil society members for assistance. তারা নিজেদের অবদান সংগ্রহের মাধ্যমে শুরু করেছিল এবং সাহায্যের জন্য তাদের সহপাঠী, শিক্ষক, স্থানীয় আইন প্রণেতা ও সুশীল সমাজের সদস্যদের সাথে কথা বলেছিল। Everyone came forward to help them. সবাই তাদের সহযোগিতায় এগিয়ে এসেছিল। Some guardians also contributed. কিছু অভিভাবকও অবদান রেখেছিল। Their collection was not bad, about Dhaka 3 lakh, with which they could provide some substantial help to the flood victims. তাদের সংগ্রহ মন্দ ছিল না, প্রায় 3 লক্ষ টাকা, যা দিয়ে তারা বন্যার্তদের ভালোভাবে সাহায্য করতে পারত। They could buy dry food like high protein biscuits, গুড়, molasses, চিরা, beaten rice, drinking water, water purification tablets, toilet cleaners and liquid soaps. তারা শুকনো খাবার যেমন উচ্চ প্রোটিনযুক্ত বিস্কুট, গুড়, চিরা, খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পায়খানা পরিষ্কারক এবং তরল সাবান কিনল। Their priority was senior citizens who were over 70 years of age and children. তাদের অগ্রাধিকার ছিল প্রবীণ নাগরিক যাদের বয়স 70-এর বেশি এবং শিশু। They stayed there for more than a week and then came back after government agency took over and some flood affected people started going back home. তারা সেখানে 1 সপ্তাহেরও বেশি সময় সেখানে অবস্থান করে বাড়ি ফিরেছিল যখন সরকারি সংস্থাগুলো দায়িত্ব নিয়েছিল এবং বন্যায় আক্রান্ত কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছিল। When the 4 friends were back in their town, they seemed to have lost some weight, but were happy and satisfied that their efforts had been immensely rewarded. যখন 4 বন্ধু তাদের শহরে ফিরে এসেছিল তখন মনে হয়েছিল তাদের ওজন কিছুটা কমে গিয়েছিল, তবে তারা খুশি আর তৃপ্ত ছিল এই ভেবে যে তাদের পরিশ্রম বৃথা যায়নি। Scenario 3. Alex, an 11-year-old boy from California, was watching TV at home with parents when he came across the news of severe winter weather conditions in a remote town in Romania. Alex, ক্যালিফোর্নিয়ার 11 বছর বয়সী এক ছেলে, বাবা মায়ের সাথে বাড়িতে টেলিভিশন দেখার সময় রোমানিয়ার একটি দূরবর্তী শহরে তীব্র শীতের আবহাওয়ার খবর পেয়েছিল। The news that many people in the town had no proper heating in their homes and were facing serious health hazards made the boy upset. শহরের অনেক লোকের বাড়ি গরম রাখার ব্যবস্থা নেই আর গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হওয়ার খবরটি ছেলেটিকে বিচলিত করেছিল। He compared the comfort he was enjoying in his nicely heated house and the distressing condition the Romanian people were in and felt ashamed. সে তার উত্তপ্ত বাড়িতে যে আরাম উপভোগ করছিল আর রোমানিয়ার লোকজন যে কষ্টকর অবস্থার মধ্যে ছিল তার তুলনা করে লজ্জিত বোধ করল। He thought their eyes looked so vacant and lifeless. সে ভাবল তাদের চোখগুলো ভীষণ শূন্য আর প্রাণহীন দেখাচ্ছিল। Alex was not an outgoing boy in his school and mostly kept to himself. Alex তার বিদ্যালয়ে কারোর সাথে মেলামেশা করতো না, বেশিরভাগ সময়ই নিজের মতো থাকতো। Teachers were worried about how the introvert boy would do in the exam. অন্তর্মুখী ছেলেটি পরীক্ষায় কেমন করবে তা নিয়ে শিক্ষকরা চিন্তিত ছিলেন। The students are supposed to do something for the community in whatever ways possible and their involvement was to be continually monitored and assessed. শিক্ষার্থীদের নিজেদের সম্প্রদায়ের জন্য যথাসম্ভব কিছু করতে হতো আর তাদের সম্পৃক্ততা ক্রমাগতভাবে পর্যবেক্ষণ করে মূল্যায়ন করা হতো। So far, Alex hadn't been able to set any example of doing something for his community. অদ্যাবধি অ্যালেক্স তার সম্প্রদায়ের জন্য কিছু করার দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। So when he came to his teacher with a video clip of the news report and expressed his interest to do something for the winter affected people in the Romanian town, the teacher was surprised. তাই যখন সে সংবাদ প্রতিবেদনের একটি ভিডিও ক্লিপ নিয়ে তার শিক্ষকের শরণাপন্ন হয়ে রোমানিয়া শহরে শীতে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য কিছু করার আগ্রহ পোষণ করল তখন শিক্ষক অবাক হলেন। How come? She thought. তিনি ভাবলেন কিভাবে সম্ভব। But she became increasingly attentive as Alex presented his case. কিন্তু অ্যালেক্স ব্যাপারটি উপস্থাপন করার সাথে সাথে তিনি ক্রমশ মনোযোগী হয়ে উঠলেন। The boy was very emotional when he said, "We must do something for these people. The kids are like us. We cannot live here in comfort, leaving them in such distress."
ছেলেটি বেশ আবেগপ্লুত হয়ে পড়েছিল যখন তিনি বলেছিলেন, আমাদের অবশ্যই এই লোকদের জন্য কিছু করতে হবে। বাচ্চারা আমাদের মতো, ওদের কষ্টে রেখে আমরা এখানে আরামে থাকতে পারি না। অ্যালেক্স প্লিড টাচ দ্য টিচার। অ্যালেক্সের আকুতি শিক্ষককে ছুঁয়ে গেল। শি ওয়ান্টেড টু নো হোয়াট হি হ্যাড প্ল্যান্ড। তিনি অ্যালেক্সের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলেন। হি টোল্ড হার দ্যাট হি হ্যাড টকড টু আদার্স ইন দ্য ক্লাস অ্যান্ড দে অল উড লাইক টু ডোনেট a month of their pocket money for these poor fellows to save their lives. অ্যালেক্স তাকে বলেছিল যে সে শ্রেণীর অন্যদের সাথে কথা বলেছিল এবং এই দরিদ্র লোকদের জীবন বাঁচাতে তার সবাই তাদের 1 মাসের হাত খরচ দান করতে আগ্রহী। দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস টু টেক আপ এ প্রজেক্ট। শিক্ষক তখন শ্রেণীর সবাইকে একটি প্রকল্প হাতে নেওয়ার নির্দেশনা দিলেন। দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ দ্য টিচার ওয়ার্ক ইট আউট। শিক্ষকের সহায়তায় ছেলেরা কাজটি করেছিল। দে কন্ট্যাক্টেড দ্য লোকাল মিউনিসিপ্যালিটি ইন দ্য রোমানিয়ান টাউন অ্যান্ড এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট টু ওয়ার্ক ফর দ্যাম। তারা রোমানিয়ার ওই শহরটির স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করে তাদের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল। দে অলসো কন্ট্যাক্টেড দেয়ার ওন লমেকার্স হু অলসো কন্ট্রিবিউটেড টু দেয়ার ফান্ড। তারা তাদের আইন প্রণেতাদের সাথে যোগাযোগ করেছিল যারা তাদের তহবিল গঠনে অবদান রেখেছিল। দেন এ স্মল টিম লেড বাই দ্য টিচার ওয়েন্ট টু রোমানিয়া। এরপর শিক্ষকের নেতৃত্বে একটি ছোট দল রোমানিয়া গেল। দে স্পেন্ড এ কাপল অফ উইকস উইথ দ্য পিপল, হেল্প দেম পুট হিটিং ইন দেয়ার হাউজেস, সাপ্লাই দেম উইথ সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ফুড। তারা লোকজনের সাথে কয়েক সপ্তাহ কাটিয়েছিল, তাদের বাড়ি গরম করতে পর্যাপ্ত কম্বল ও খাবার সরবরাহ করে সহায়তা করেছিল। দ্য স্কুল অথরিটি মনিটর দ্য হোল প্রসেস ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট। স্কুল কর্তৃপক্ষ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছিল। দে ওয়ার্মলি ওয়েলকাম দ্যাম ব্যাগ। তারা আন্তরিকতার সাথে ছাত্রদের স্বাগত জানিয়েছিল। Everyone was proud of the students who had made and carried out their own plan and helped people in their need, stood beside them to give mental, emotional support and came back home as young heroes. সবাই ছাত্রদের নিয়ে গর্বিত ছিল, যারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করেছিল, প্রয়োজনে মানুষকে সাহায্য করেছিল, মানসিক ও আবেগিক সমর্থন দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিল এবং তরুণ বীর বেশে দেশে ফিরে এসেছিল।